হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন নিয়ে ফের একাধিক বড় বড় ঘোষণা করেছেন। আবার জারি হচ্ছে লকডাউন, সাথে সাথে নতুন করে ফের কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হলো গোটা রাজ্য জুড়ে। একদিকে যেমন রাজ্যের এপার প্রান্ত থেকে অপর প্রান্তে অশান্তির ছবি ধরা পড়ছে, অন্যদিকে আবার এই মুহূর্তে গোটা দেশে এবং রাজ্যেও লকডাউন নিয়েও বেরিয়ে আসছে একটা বিরাট বড় খবর। কোথায় কোথায় এবং রাজ্যের কোন কোন জেলায় অশান্তির বন্যা বইছে, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লকডাউন নিয়ে কি ঘোষণা করেছেন সেই নিয়েই আজ উঠে এসেছে একদম 10টি লেটেস্ট আপডেট এবং এর সাথেই রয়েছে 25টি তাজা হেডলাইন্স। তো চলুন দেখে নেওয়া যাক আজকের সেরা শিরোনামগুলি। বিজেপি ভিত্তিতেই পুরসভার নির্বাচন করাচ্ছেন না মুখ্যমন্ত্রী, দাবি দিলীপের। জমা দেওয়ার পরও বারবার নবম শ্রেণীর নম্বর পরিবর্তনের আর্জি স্কুলের নাজিহাল পর্ষদ। রাজ্য ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল, পৃথিবীতে এই উদাহরণ নেই। মোদী শাহকে তোপ অধীরের। করোনার টিকা না নিলে বেতন বন্ধ হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। সপ্তাহ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। শুভেন্দু বাঁচার জন্য কেন্দ্র সরকারের জুতো পালিশ করছে বিস্ফোরক কুণাল ঘোষ। সংক্রমণ এবং মারণ ক্ষমতা বেশি ডেল্টা প্লাস নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র সরকার। টুইটে আলাপনকে নিশানায় নিয়ে শুভেন্দুর দাবি 2000 কোটি টাকার এই রিপোর্ট রাজ্যকে সামনে আনতে হবে। অবাক কাণ্ড, উলুবেড়িয়ায় নয়া লকডাউন জারি করলেন স্থানীয়রাই। বাড়ছে করোনা সংক্রমণ, এবার 3 দিন বাজার বন্ধের সিদ্ধান্ত ভাটপাড়া পুরসভার। শিশুদের স্কুলে পাঠানো যাবে সেপ্টেম্বরের পরে, তবে মানতে হবে এই নিয়মটি। আরও সহজে মিলবে পারিবারিক পেনশন, ব্যাংকগুলিকে নিয়ম মেনে চলার নির্দেশ কেন্দ্রের। জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ নিয়ে কেন্দ্রকে তোপ অধীরের। এখন স্থানীয় স্তরে জঙ্গি তৈরি হচ্ছে। 188 কোটি ভ্যাকসিন লাগবে, 18 বছরের ঊর্ধ্বে সবাইকে 2টি ডোজ দিতে জানিয়েছে কেন্দ্র। করোনা সংক্রমণ রুখতে কাল থেকে বুধবার পর্যন্ত রাজপুর সোনারপুরে বন্ধ সব দোকান। স্বপ্নেও ভাবিনি গ্রামের সাধারণ ছেলে হয়ে দেশের সর্বোচ্চ অফিসের দায়িত্ব পাবো, মন্তব্য রাষ্ট্রপতির। দেবাঞ্জন কাণ্ডে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পরস্পরকে দুষছেন তৃণমূলের 2 প্রভাবশালী নেতা। শুভেন্দুর গুরুত্ব বৃদ্ধি, বেনজির সিদ্ধান্তের পথে রাজ্য বিজেপি। বিধানসভার আসন্ন অধিবেশনেই মমতা পেশ করতে পারেন বিধান পরিষদ বিল। বিজেপিকে সমৃদ্ধ করে বেনজল আপনি ফিরে যাবে তৃণমূলে, মন্তব্য বাবুল সুপ্রিয়র। বদলাতে চলেছে ট্রেনের টিকিট কাটার নিয়ম, লাগতে পারে এই সকল নথি। 1 জুলাই থেকে কি আদৌ ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের? কেন্দ্রের টুইট ঘিরে জল্পনা। এর সাথেই রয়েছে লকডাউন নিয়ে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই মোটেও স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন প্রতিদিন এই রকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার ফোনে সবার প্রথমে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই মুহূর্তে আপনিও রাজ্যের মতো গোটা দেশে সম্পূর্ণ লকডাউন চান নাকি চান না, অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে বিধানসভার আসন্ন অধিবেশনেই মমতা পেশ করতে পারেন বিধান পরিষদ বিল। তো আগামী 2 জুলাই শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, আর সেই অধিবেশনে আসতে পারে বিধান পরিষদ বিল। বিধানসভা সূত্রে তেমনটাই খবর মিলেছে। এবারের বিধানসভা ভোটে তৃণমূলের ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তৃতীয়বার ক্ষমতায় এলে বিধান পরিষদ গঠন করা হবে। সরকার গঠনের পর 17ই মে মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ গঠনের সিদ্ধান্ত পাস হয়েছে। আর নতুন বিধানসভার প্রথম অধিবেশনেই সেই ব্যাপারে উদ্যোগ শুরু করেছে শাসক পক্ষ। কেন্দ্রীয় আইনসভার যেমন 2টি কক্ষ রয়েছে, উচ্চ কক্ষ তথা রাজ্যসভা এবং নিম্ন কক্ষ বা লোকসভা, তেমনি দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম বিধান পরিষদ। বর্তমানে ভারতের 6টি রাজ্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বিধান পরিষদের অস্তিত্ব রয়েছে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে শুভেন্দুর গুরুত্ব বৃদ্ধি, বেনজির সিদ্ধান্তের পথে রাজ্য বিজেপি। তো প্রথা ভেঙে বেনজির সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য বিজেপি। এতদিন সভাপতিকে দলের মুখ হিসেবে গণ্য করা হলেও সূত্রের খবর এবারে একই গুরুত্ব পেতে চলেছেন বিরোধী দল নেতাও। সম্ভবত আসন্ন রাজ্য কর্মসমিতির বৈঠকে সেই প্রস্তাব পেশ হতে চলেছে। সেই প্রস্তাব গৃহীত হলে এই রাজ্যে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে গুরুত্বের বিচারে যে কোনো ফারাক থাকবে না তা বলাই বাহুল্য। আগামী 29 জুন হেস্টিংসে বসতে চলেছে রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠক। রাজ্যের শীর্ষ নেতা, বিধায়ক, সাংসদরা ছাড়াও সেই বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন সেল, শাখা এবং জেলা নেতারাও। সম্ভবত ওই বৈঠকেই বিরোধী দল নেতার
গুরুত্ব বাড়ানোর জন্য প্রস্তাব পেশ হবে, যা সভাপতি নির্ভর বিজেপিতে বেনজির বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, সেই প্রস্তাব গৃহীত হলে বিজেপি নেতৃত্ব ঠিক করবে কিভাবে দিলীপ এবং শুভেন্দুকে সমান গুরুত্ব দিয়ে তুলে ধরা যায়। আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, শিশুদের স্কুলে পাঠানো যাবে সেপ্টেম্বরের পরে, তবে মানতে হবে এই নিয়মটি। তো করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারে শিশুরা, এই সম্ভাবনার কথা মাথায় রেখেই শিশুদের ভ্যাকসিন নিয়ে আসার প্রক্রিয়া চলছে। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বরের মধ্যেই 2 বছর বয়সের ওপরের শিশুদের টিকাকরণ করা যাবে। এই তথ্যকে সামনে রেখে দিল্লি এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, শিশুদের ভ্যাকসিন স্কুল খোলার রাস্তাকে সুগম করবে, কারণ শিশুরা ভ্যাকসিন নিলেই করোনা থেকে অনেকাংশে সুরক্ষিত থাকবে। গুলেরিয়া রবিবার জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যেই যদি শিশুদের ভ্যাকসিন চলে আসে তবে স্কুল খোলার ক্ষেত্রে বাধা থাকা উচিত নয়। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, সংক্রমণ এবং মারণ ক্ষমতা বেশি ডেল্টা প্লাস নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র সরকার। তো দেশে প্রায় 12টি রাজ্যে করোনার ডেল্টা প্লাস স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই এই করোনা স্ট্রেনকে ভাইরাস অফ কনসার্ন ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এবার করোনার এই স্ট্রেন নিয়ে রাজ্যগুলি বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলল কেন্দ্র সরকার। করোনার একেবারে সাম্প্রতিকতম মিউটেশন এটি। ডেল্টা স্ট্রেনের কারণে ভারত করোনার দ্বিতীয় তরঙ্গ দেখেছে। এবার ডেল্টা প্লাস স্ট্রেনের কারণে হয়তো থার্ড ওয়েভ আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই এই স্ট্রেনে দেশের 2 জন রোগী প্রাণ হারিয়েছেন। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ছাড়িয়ে এই স্ট্রেনের খোঁজ মিলেছে রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশেও। রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর, গুজরাট, অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকারকে চিঠি লিখে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, রাজ্যগুলির বেশ কয়েকটি জেলায় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। এই সব জেলা এবং পাশাপাশি এলাকায় বেশি পরিমাণে করোনা এবং ভাইরাস পরীক্ষা, সংক্রমিতদের সংস্পর্শে আসা ব্যক্তিদের পরীক্ষা এবং ছোট ছোট কোয়ারেন্টাইন জোন করে সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানোর ব্যাপারে পরামর্শ দিয়েছে কেন্দ্র সরকার। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, বাড়ছে করোনা সংক্রমণ, এবার 3 দিন বাজার বন্ধের সিদ্ধান্ত ভাটপাড়া পুরসভার। তো গোটা রাজ্যে কোভিড গ্রাফ নিম্নমুখী, অনেকটাই বাগে এসেছে মারণ ভাইরাস। তবে দৈনিক সংক্রমণের নিরিখে এখনও প্রথম স্থানেই উত্তর 24 পরগনা, ব্যারাকপুর, ভাটপাড়া সহ বহু এলাকায় রোজই বহু নতুন আক্রান্তের হদিস মিলছে। সেই কারণে 3 দিন জরুরি পরিষেবা ছাড়া সমস্ত দোকান বাজার বন্ধের সিদ্ধান্ত নিল ভাটপাড়া পুরসভা। ভাটপাড়া পুরসভার তরফে শনিবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পুরসভার 6, 7, 22, 24, 25 এবং 34 নম্বর ওয়ার্ডে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। সেই কারণে 28 থেকে 30 জুন অর্থাৎ 3 দিন সম্পূর্ণ বন্ধ থাকবে দোকান বাজার। তবে জরুরি পরিষেবা মিলবে সরকারের নির্দেশ মতোই। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, শুভেন্দু বাঁচার জন্য কেন্দ্র সরকারের জুতো পালিশ করছে বিস্ফোরক কুণাল ঘোষ। তো বিরোধী দল নেতা হওয়ার পর থেকেই রাজ্যকে নানানভাবে চাপে রাখতে চাইছে শুভেন্দু অধিকারী। আজ শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন কুণাল ঘোষ। তিনি বলেন, শুভেন্দু বাঁচার জন্য কেন্দ্র সরকারের জুতো পালিশ করছে। শুভেন্দুর সারদা নারদা কেলেঙ্কারিতে নাম রয়েছে, বাঁচার জন্য কেন্দ্রীয় সরকারের জুতো পালিশ করছে। নিজের জেলায় ট্রিপল কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে। আগে সিবিআই এর উচিত শুভেন্দুকে গ্রেপ্তার করা। হলদিয়ার রক্তদান শিবিরে এসে তৃণমূলের রাজ্য সম্পাদক এইভাবেই কটাক্ষ করেন শুভেন্দু অধিকারীকে। আজকের পরবর্তী আপডেটে বলা হচ্ছে, বিজেপি ভীতিতেই পুরসভার নির্বাচন করাচ্ছেন না মুখ্যমন্ত্রী, দাবি দিলীপের। তো করোনার সংক্রমণ এখন নিম্নগামী, কিন্তু চিকিৎসক এবং বিশেষজ্ঞদের মতে আর কিছুদিনের মধ্যে দেশে আসলে পড়বে করোনার তৃতীয় ঢেউ। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে বারবার অনুরোধ করছেন উপনির্বাচনগুলি করিয়ে নিতে, কারণ এটা পুরোটাই জাতীয় নির্বাচন কমিশনের হাতে রয়েছে। তার উপর নন্দীগ্রামে হারের জন্য নতুন কোনো আসনে দাঁড়িয়ে 6 মাসের মধ্যে জিততে হবে মুখ্যমন্ত্রীকে। তাই দ্রুত সেই উপনির্বাচন করানোর চিন্তা ভাবনা করছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তীব্র আপত্তি জানিয়েছে বিজেপি। আজ আলিপুরদুয়ারে গিয়ে সেই বিষয়ে নিজের অবস্থান জানালেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি এদিন স্পষ্ট জানিয়েছেন, উপনির্বাচন জাতীয় কমিশনের ব্যাপার, সময় এলেই হবে। আমি দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রীর হাতে থাকা পুরসভা নির্বাচন করাক। দিলীপ বাবু এদিন বলেছেন, আমি পুরসভা নির্বাচন চাইছি। 2 বছর ধরে পুরসভা নির্বাচন কেন হচ্ছে না, জবাব কে দেবে? উপনির্বাচন তো নির্বাচন কমিশনের হাতে, কিন্তু পুরসভা নির্বাচন তো মুখ্যমন্ত্রীর হাতে। উনি কেন করাচ্ছেন না? মুখ্যমন্ত্রী বিজেপিকে ভয় পাচ্ছেন নাকি 2 বছর পুরো ভোট না হওয়ায় উন্নয়ন হয়নি পুরসভার এলাকাগুলিতে? এটাও বলে রাজ্য সরকারকেই আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, বিজেপিকে সমৃদ্ধ করে বেনাজল আপনি ফিরে যাবে তৃণমূলে, মন্তব্য বাবুল সুপ্রিয়র। তো ভয় দেখিয়ে জোর করে বিজেপি কর্মীদের যোগ দেওয়ানো হচ্ছে তৃণমূলে। আর এমনটা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। রবিবাসরীয় সকালে ফেসবুকের পেজে এমনই মন্তব্য করলেন বাবুল সুপ্রিয়। একটি পোস্টে ব্যাখ্যা করে তিনি লিখলেন, তৃণমূল ভোট পরবর্তী যে সন্ত্রাস চালিয়েছে সে সময় বিজেপি তার কর্মীদের নিরাপত্তা দিতে পারেনি। এটাও বিজেপি কর্মীদের তৃণমূলে যোগ দেওয়ার একটি বড় কারণ। সেই সঙ্গে বাবুল এদিন লিখেছেন, আমরা 2.25 কোটি মানুষের সমর্থন
পেয়েছি মানুষ মমতা ব্যানার্জিকেই পরাজিত করেছেন। যারা বিজেপিতে থাকার তারা বিজেপিতে ছিল, আছে, থাকবে, আবার লড়বে, আবার জিতবে বাবুলের অভিযোগের সঙ্গে অবশ্য অন্য বিরোধী দলের নেতারাও একমত। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে সপ্তাহ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে। বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। তো আজ থেকেই উত্তরবঙ্গে বৃদ্ধি পাবে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে। আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ দার্জিলিংয়ে। অন্যদিকে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ কোচবিহারে। প্রবল বৃষ্টির জেরে বাড়বে নদীর জলস্তর, এমনকি প্লাবিত হতে পারে নিচু এলাকা। এছাড়া আগামী কিছুদিন উত্তর পূর্ব ভারতের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বঙ্গে। অন্যদিকে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বুধবার থেকে দক্ষিণবঙ্গে কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা সহ 2 দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে সরকারি সংস্থা থেকে বেতন পেতেন দেবাঞ্জনের কর্মীরা। তো তদন্ত যতই এগোচ্ছে নতুন নতুন অভিযোগ উঠে আসছে সামনে। এবার তদন্তকারী অফিসারদের হাতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। দেবাঞ্জনের অ্যাকাউন্ট খতিয়ে দেখা পর্বে তদন্তকারীরা জানতে পেরেছেন তারা ভুয়ো অফিসের কর্মীরা বেতন পেতেন ওয়েস্ট বেঙ্গল ফিনকর্প থেকে, যা একটি সরকারি সংস্থা। প্রশ্ন উঠছে সেখান থেকে কর্মীদের বেতন দিতেন কিভাবে দেবাঞ্জন। তার যোগ্য গোয়েন্দারা ইতিমধ্যেই ভুয়া টিকাকাণ্ডের তদন্তে উঠে এসেছে যে সমস্ত দোকান থেকে কলকাতা পুরসভার নামে টেন্ডার করাতো দেবাঞ্জন, তাদের যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতো সেটাও কলকাতা পুরসভার নামে। এই বিষয়টির গভীরে তদন্ত করতে গিয়ে উঠে আসলো আরও চাঞ্চল্যকর তথ্য। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।